হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং পার্টির আমাদের জেলা কমিটির সদস্য এবং আমাদের সবার প্রায় পরিচিতি, বিভিন্ন টিভির মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন কমরেড সায়ন ব্যানার্জির বক্তব্য। এখন তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমার সামনে যে কমরেডরা রয়েছেন তারা কেউ ঝান্ডা রাখবেন না ওপরে তুলে, তাহলে পিছনে যে কমরেডরা প্রচুর মানুষ রয়েছেন তারা দেখতে পাবেন না। দেখুন, এই যে এত মানুষ আপনারা এখানে জড়ো হয়েছেন, আপনারা এত মানুষ এখানে লাল ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করতে এসেছেন, আপনারা এত মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে আপনারা আজকে রাস্তায় নেমেছেন নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য। ইতিহাস একটাই কথা বলে, যেই জীবনে পথ চলবার সময়তে পথে যখন আমরা চলাচল করি তখন অনেক বেল কাটা পথের কাটা আসে, কিন্তু বেল কাটা পথের কাটা হচ্ছে দুদিনের কাটা। 15 বছর ধরে যে বা যারা এই চন্দনেশ্বর, মাধবপুর, ভাঙড়, গোটা ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড় শহর থেকে শুরু করে যে বা যারা মনে করেছিল চন্দনেশ্বর তাদের বাপের সম্পত্তি, সেই বাপের তোলার টাকায় আজকে তারা জেলের মধ্যে বসে ভাত খাচ্ছে। আর আপনারা আজকে এত মানুষ এখানে এসছেন, এত মানুষ আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন, আপনারা নিজে গায়ে গতরে খেটে ইনকাম করা টাকায় দুটো দুপুরবেলা খাবার খেয়ে বিকেলবেলা আন্দোলন করতে এসছেন। ওই জন্য বলে চোরের ভাগের জিনিস বেশি দিন থাকে না, আজ নয়তো কাল চলে যায়। কিন্তু কথা খুব স্পষ্ট, কার বিরুদ্ধে লড়তে নেমেছি? কাদা লাল ঝান্ডা নিয়ে আজকে কাদের বিরুদ্ধে লড়ছি? আজকে কিসের জন্য লড়ছি? আজকে শুধুমাত্র সামনে পঞ্চায়েত ভোট আছে বা পরে পৌরসভা ভোট হতে পারে কলকাতায়, বা বিধানসভা ভোট বা লোকসভা ভোট, তার জন্য লড়ছি? কেন লড়ছি? কেবলমাত্র দুটো ভোট পাওয়ার জন্য, ভোট বাড়ানোর জন্য, ভোটে জিতবার জন্য লড়ছি না। আমাদের বাপ কাকারা ব্রিটিশদের কাছ থেকে এই দেশকে স্বাধীন করেছিল। আমাদের বাপ কাকারা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল 200 বছর ধরে। তিতুমির বাঁশের কেল্লা দাঁড়িয়েছিল, সেই বাঁশের কেল্লা থেকে যে লড়াই হয়েছিল সেই লড়াই ছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা উপমহাদেশ জুড়ে, এই বাংলার মাটি থেকে শুরু করে সবাই, ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গেছে, ভগৎ সিং ফাঁসির মঞ্চে গেছে, বুকে গুলি খেয়েছে, ব্রিটিশের কাছে মাথা নত করেনি। 200 বছর ধরে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, আমাদের থেকে লুটেছে। 200 বছর ধরে তাদের বিরুদ্ধে লড়বার পরে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের নিজের সংবিধান হয়েছে, ভারতবর্ষের নিজের জাতীয় সঙ্গীত হয়েছে, ভারতবর্ষের নিজের জাতীয় পতাকা হয়েছে, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের হয়েছে। আজকে এই বিজেপি সরকারের আমলে দেশের সংবিধান, দেশের মানুষ, দেশের জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় পতাকা সব কিছুর উপর আক্রমণ নামিয়ে এনেছে এই বিজেপি আর আরএসএস। আজকে যখন লাল ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করছি, আমাদের লড়াই ওই 2 পয়সার মূল্য তৃণমূলের মতো নয় যে কালো স্করপিও গাড়ি চড়বার জন্য রাজনীতি করব। আমাদের লড়াই 2 তলা 3 তলা বাড়ি করবার জন্য নয়, আমাদের লড়াই বড় স্করপিও গাড়ি কেনবার জন্য নয়। আমাদের লড়াই আমাদের বাপ কাকারা যে স্বাধীনতা নিয়ে এসেছিল, যে স্বাধীনতা আজকে আমাদের দেশের সরকার আমেরিকা থেকে শুরু করে সবার হাতে নিলামে তুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই
আরএসএস এর বিরুদ্ধে লড়াই। কখনো বলছে দেশের জাতীয় সঙ্গীত পাল্টে দেব, কখনো দেশের মানুষকে এসআইআর এনআরসির নাম করে মানুষকে বিপদের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছ। তুমি আরএসএস, তুমি বিজেপি, তুমি ভুলে গেছো 200 বছর ধরে যখন ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আমাদের বাপ কাকারা লড়াই করেছিল, ফাঁসির মঞ্চে গেছে, বুকে গুলি খেয়েছে। তোমার শ্যামাপ্রসাদ মুখার্জি তখন ব্রিটিশের বুট মুছে দিত, আমাদের বাপ কাকারা ব্রিটিশের বুট মুছে দেয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছে ব্রিটিশের বিরুদ্ধে। তুমি বিজেপি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালাগালি করছো। নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছে ব্রিটিশের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে। তুমি বিজেপি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলছো আর শ্যামাপ্রসাদ মুখার্জির ফলক লাগাচ্ছ। তুমি জেনে রাখো, তুমি যত খুশি ইতিহাসকে বদলাতে চাও, আমরা সবাই নেতাজির বাচ্চা, আমরা ভগৎ সিং এর বাচ্চা, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির বাচ্চাদের কাছে মাথা নিচু করব না। লড়বো বিজেপির চোখে চোখ রেখে, বাংলাকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। আজ থেকে 4 মাস আগে বিধানসভা ভোট হয়েছে, 4 মাস আগে বিধানসভা ভোট হয়েছে। আপনারা এখানে যত কমরেডরা এসছেন, যত মানুষ এসছেন, আপনারাও হয়তো অনেকে তৃণমূলকে ভোট দিয়েছিলেন বিজেপিকে হারানোর জন্য। আপনারা যারা আজকে আমাদের এই মিটিং শুনছেন, যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও হয়তো ভোট দিয়েছিলেন যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারাবো। তারপর কি করলেন? তৃণমূলে ভোটে টিপলেন, তৃণমূলের এমএলএ জিতলো, কিন্তু তৃণমূলের সরকার হলো না। আর এখন কি দেখছেন? তৃণমূলের এমএলএ বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে জিতিয়েছিলেন, এখন দেখছেন তৃণমূলের এমএলএ গিয়ে বিজেপির কোলে বসে গোল খাচ্ছে। ও দিয়ে বিজেপির বিরোধিতা হয় না। কেন লড়াই করছি আমরা? 27 লক্ষ মানুষের নাম এসআইআর এ বাদ দিয়ে রেখেছে। 27 লক্ষ মানুষ কোথায় যাবে? 27 লক্ষ মানুষ গরিব, খেটে খাওয়া মানুষ। কিন্তু কলকাতার ববি হাকিম কোটিপতি, ববি হাকিমের নাম এসআইআর এ বাদ যায়নি। কোটিপতি ববি হাকিম, তার বিরুদ্ধে তোলাবাজের অভিযোগ ছিল, সে এখন বিজেপির চোখে ভালো হয়ে গেছে। আর ভালো করে তাকিয়ে দেখবেন এসআইআর এর কাদের নাম বাদ গেছে, দেখবেন এসআইআর এর নাম বাদ গেছে গরিব, পিছিয়ে পড়া সাধারণ মানুষের। কেউ ধর্মের দিক থেকে মুসলমান, কেউ ধর্মের দিক থেকে হিন্দু, কিন্তু দেখবেন গরিব, পিছিয়ে পড়া মানুষ, বেশি কাগজপত্র নেই, দিন আনে দিন খায়, তাদের নাম বাদ গেছে। লাল ঝান্ডার বন্ধু গরিব মানুষ, লাল ঝান্ডার বন্ধু যারা গতর খাটিয়ে খায়, আজকে 27 লক্ষ মানুষকে যখন এসআইআর এর নাম করে তুমি খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছ, লাল ঝান্ডা চুপ থাকতে পারে না, সিপিআইএম চুপ থাকতে পারে না। তাই আইনের লড়াই হোক বা রাস্তার লড়াই হোক, এসআইআর এর বিরুদ্ধে যে লড়াই এবং এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষের যে হেনস্থার লড়াই, এই হেনস্থার বিরুদ্ধে লড়াইতে লাল ঝান্ডা শেষ অব্দি লড়াই লড়বে। তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন না উনি নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন? তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির বিরুদ্ধে লড়বেন। আর আমরাও বলেছিলাম যে সিপিএম একটা জিতুক, দুটো জিতুক, 0 জিতুক, সিপিএম থাকবে, কিন্তু তৃণমূল যেদিন থাকবে না, তৃণমূলের পার্টি অফিসে বাতি দেওয়ার মতো লোক থাকবে না। আজকে আমাদের কথা মিলিয়ে নিন। 27 লক্ষ মানুষের নাম তো আজকে এসআইআর এ বাদ হয়ে রয়েছে। আজকে আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিছু কথা বলতে শোনেন? 27 লক্ষ মানুষের নাম তো আজকের দিনে বাদ হয়ে রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এ নিয়ে কোনো কথা বলতে দেখছেন? দেখছেন না। তার কারণ বিজেপি সরকারে আসুক আর বিজেপি সরকারে থাক, নিজে আর নিজের ভাইপোকে জেল যাত্রা থেকে বাঁচানোর জন্য বিজেপির কাছে খোলা হাতে আত্মসমর্পণ করে গোটা রাজ্যটা বিজেপির হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে এই লড়াই আজকে আমরা লড়ছি। বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আজকে এই লড়াই আমরা লড়ছি। পুলিশ প্রশাসনের কাছে যদি আমার আওয়াজ গিয়ে পৌঁছায়, আমি আপনাদেরকে বলছি, আরে বাপ বললে তো সময় লাগে। 10 দিন আগে যাকে বাপ বলতেন, আজকে আরেকজনকে বাপ বলছেন, একটু দেরি করে বলুন। বাবা বদলাতে, বাপ বদলাতেও তো সময় লাগে। আজ থেকে 4 মাস আগে বসে শওকতের বাড়ির বাইরে বসে খৈনি
টিপতেন, এখন আবার নতুন কোন একটা বিজেপি দালালকে জেতাবেন, তার বাড়ির বাইরে দাঁড়িয়ে খৈনি টিপবেন। আপনি খৈনি বলুন আর যাই বলুন, যদি সংবিধান বলার চেষ্টা করেন রাস্তায় নেমে বুঝে নেব। তৃণমূলের আমলে হাজারে হাজারে মিথ্যে মামলা আমাদের উপরে, তৃণমূলের আমলে হাজারে হাজারে মিথ্যে মামলা, মানুষকে মানুষ মনে করেনি। তৃণমূলের আমলে হাজারে হাজারে মিথ্যে মামলা দিয়ে মানুষকে মানুষ মনে করেনি। তৃণমূল করতেই হবে, নাহলে আবাস যোজনায় ঘর পাবে না। তৃণমূল করতেই হবে, নাহলে তুমি বাড়ি পাবে না। তৃণমূল করতেই হবে, নাহলে তুমি 100 দিনের কাজের টাকা পাবে না। তৃণমূল করতেই হবে, নাহলে তুমি জব কার্ড পাবে না। আরে দেশ ব্রিটিশের থেকে স্বাধীন করে নিয়ে চলে এসেছিলাম, আর মমতা ব্যানার্জি আর তার আশপাশের নকুলদানারা ভাবছিল পশ্চিমবাংলা তাদের বাপের জমিদারি। পশ্চিমবাংলা থেকে তৃণমূল চলে গেছে। আজকে মমতা ব্যানার্জির এক পুরনো সাগরে শুভেন্দু অধিকারী, তিনিও ভাবছেন পশ্চিমবাংলাটা বিজেপির বাবার সম্পত্তি। মানুষ বাবার সম্পত্তি নয়, মানুষ স্বাধীন। আজ নয়তো কাল আবার মানুষ আপনাকে বুঝিয়ে দেবে, মানুষ আপনাকে জিতিয়েছিল পশ্চিম বাংলা চালানোর জন্য, মানুষের উপর জুলুম করবার জন্য আপনাকে মানুষ জেতায়নি। আমি আপনাদের কাছে কেবল জানতে চাইছি, বলুন তো কি অপরাধ করেছিল লায়েক আলী? পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসবার পরে প্রথম রাজনৈতিক গ্রেপ্তার, গোটা পশ্চিমবাংলার মধ্যে প্রথম রাজনৈতিক গ্রেপ্তার, তার নাম লায়েক আলী। দক্ষিণ 24 পরগনা সিপিআইএম এর জেলা কমিটির সদস্য, বারাইপুর পশ্চিম বিধানসভার প্রার্থী ছিল সিপিআইএম এর দুবার। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে 1 মাসের বেশি জেল কাটাচ্ছে। কেন, কি অপরাধ লায়েক আলী? না, লায়েক আলীর অপরাধ বিজেপি ক্ষমতায় আসবার পরে বারাইপুরের বুকে ছোট্ট বাচ্চা মেয়েটিকে যেভাবে খুন এবং ধর্ষণ করা হলো, তার বিচার চেয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে লায়েক আলী পুলিশের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ করতে গেছিল। তাই জন্য আজকে বিজেপি সরকার আজকে লায়েক আলীকে 27টা মিথ্যে মামলা দিয়ে আজকে লায়েক আলীকে জেল খাটাচ্ছে। আমি কেবল আপনাদের কাছে একটাই কথা বলে যেতে পারি, আমাদের পার্টির তরফ থেকে আমরা আপনাদেরকে একটাই কথা বলে যেতে পারি, অনেক লড়াই, আত্মত্যাগ, কষ্ট, ঘাম, রক্ত সব দিয়ে লাল ঝান্ডা তৈরি হয়েছিল, লাল ঝান্ডা চলছে। আমি আজকে আছি, কালকে থাকবো না। আপনি আজকে আছেন, কালকে থাকবেন না, কিন্তু লাল ঝান্ডা থাকবে। আমরা আজ আছি, কাল থাকবো না, কিন্তু লাল ঝান্ডা থাকবে। 34 বছর সরকার চালিয়েছি, সরকার থেকে চলে যাওয়ার পরে বিরোধী হয়েছি, তারপর শূন্য হয়েছি, এবারে একটা আসন জিতেছি, তাও লাল ঝান্ডা আছে। আর জেনে রাখুন, আজকে 27টা ধারায় মামলা দিয়েছে শুভেন্দু অধিকারীর পুলিশ, 27টা ধারায় মামলা দিয়েছে লায়েক আলীর বিরুদ্ধে, 27টা ধারায়। ভেবেছে লায়েক আলীকে দিনের পর দিন জেল খাটাবে। তুমি একটা লায়েক আলীকে যদি জেল খাটাও, রাস্তায় সিপিআইএম লাখ লাখ লায়েক আলী তৈরি করে কাঁধে লাল ঝান্ডা ধরিয়ে দেবে। ভাইপো গ্রেপ্তার হলো না, এত কোটি কোটি টাকা উঠলো, ভাইপো গ্রেপ্তার হয় না। ভাইপো বাইরে ঘুরে বেড়ায়, ভাইপোকে এখন শুভেন্দু অধিকারীর পুলিশ নিরাপত্তা দিচ্ছে। ভাইপো গ্রেপ্তার হবে না, কিন্তু কে গ্রেপ্তার হবে? লায়েক আলী গ্রেপ্তার হবে। ভাইপো গ্রেপ্তার হবে না, ভাইপো দিল্লি যাবে, কলকাতা আসবে, চারিদিকে বনবন করে ঘুরবে, আর মাঝখান থেকে গ্রেপ্তার হবে লায়েক আলী। দেখলেন না, আজ থেকে কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে বিজেপির গুন্ডারা, আরএসএস এর গুন্ডারা বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে কিভাবে প্রতিহিংসামূলক আচরণ করে তাদেরকে দেশদ্রোহী, চীনের দালাল, এই সব কিছু বলে তাদেরকে রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে মারতে গেছিল। যাদবপুরে সেখানে বিধায়িকা নটি বিনোদিনী নতুন কি নাটক করছে রাত্রিবেলায়। আমরা কেবল একটাই কথা বলতে পারি, আজ থেকে 4 মাস 5 মাস আগে লড়াইটা অন্যরকম ছিল, আর আজকের দিনের লড়াইটা অন্যরকম। আজকের দিনে 2 শক্তির লড়াই, আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিকে শক্তিতে আছেন। যাদবপুর বুঝিয়ে দিয়েছে। একদিকে আছে বিজেপি, যারা দেশকে ভাঙতে চাইছে, সংবিধানকে ভাঙতে চাইছে, জাতীয় সঙ্গীতকে নষ্ট করতে চাইছে, হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগাতে চাইছে। একদিকে আছে বিজেপি, আরএসএস, তাদের চুনোপুটি দল বল সবাই, তারা মানুষে মানুষে ভাগ করতে চায়।
পেট্রোলের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, চিনির দাম বাড়াচ্ছে, গরিব মানুষ কিভাবে বাঁচবে বিজেপি আরএসএস এর তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাই আপনি যদি ঠিক করে থাকেন এই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আপনি লড়াই করবেন, আপনি যদি মনে করে থাকেন এই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আপনি লড়াই করতে চান, হতে পারে আপনি আমাদেরকে অনেকদিন ভোট দেননি, হতে পারে আপনি কখনো আমাদের সাথে ছিলেন, মাঝখানে চাপে পড়ে তৃণমূলের মিছিলে হেঁটেছেন, হতে পারে আপনি আমাদের সাথে কখনো ছিলেন না, কিন্তু একটাই এজেন্ডা, যদি মনে করে থাকেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, যদি মনে করে থাকেন এই দেশকে বাঁচাবেন, যদি মনে করে থাকেন এই দেশের সংবিধানকে বাঁচাবেন, তাহলে লাল ঝান্ডা লাল ঝান্ডা লাল ঝান্ডা ছাড়া আর অন্য কোনো দিকে নয়। লাল ঝান্ডাকে শক্তিশালী করুন, সিপিআইএম কে শক্তিশালী করুন। আগামী দিনে গরিব খেটে খাওয়া সাধারণ মেহনতি মানুষ, সেই মানুষ আরো যাতে শক্তিশালী হয় তার ব্যবস্থা করতে হবে আমাদেরকে। কি অবস্থা স্কুলগুলোর? 15 বছর ধরে লাটে তুলেছে সরকার, ছেলেমেয়েরা যাবে কোথায়, খাবে কোথায়, চাকরি কোথায়, কাজ কোথায়, কোনো ঠিক নেই। শুভেন্দুবাবু সরকার এসে নতুন একটা আইন তৈরি করে দিল, আইনের নাম গুন্ডা দমন আইন। আইনের মানে কি? আপনাকে যদি সরকার মনে করে গুন্ডা, তাহলে বিনা কারণে 100 দিন ধরে আপনাকে জেল খাটাতে পারে, 1 বছর, 365 দিন। 365 দিন শুভেন্দুবাবু সরকার আপনাকে জেল খাটাতে পারে কোনো কারণ ছাড়াই, শুধু যদি সরকার মনে করে আপনি গুন্ডা। বিজেপি কাকে গুন্ডা মনে করে? বিজেপির সাংসদ বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু গুন্ডা ছিল। আরে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি গুন্ডা হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা সবাই গর্বিত গুন্ডা। আপনার যত গুন্ডা যাবে নাই আছে লাগান আমাদের উপরে। একটা সরকার এলো বললো সবাইকে 3000 টাকা করে দেবো, মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনা, বলে সবাইকে 3000 টাকা দেবো অন্নপূর্ণা যোজনার টাকা। রাতে ঘুমলে মা অন্নপূর্ণা, দিনে জাগলে পাড়ার অন্নপূর্ণা। বিজেপিকে পেছন থেকে তাড়া করছে, বলে দে পয়সা দে, পয়সা দে। ভোটের আগে অন্নপূর্ণা যোজনা, আর ভোটের পরে যোগ্য অযোগ্য কে পাবে কে পাবে না, কার বাবা কার মা কার কাকা কার যেটা কি ইনকাম করেছে তা দেখবো। ভোটের আগে তো এসব গল্প দাওনি। তাই আমরা বলছি বিজেপির এখন অবস্থা হয়েছে দেখবেন, সবে 100 দিন হয়েছে, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা বিজেপির। অন্নপূর্ণা যোজনা নিয়ে, অন্নপূর্ণা যোজনায় বিজেপির অবস্থা, রাতে ঘুমোতে গেলে মা অন্নপূর্ণা, আর সকালে ঘুম থেকে উঠলে পাড়ার অন্নপূর্ণা। সবাই মিলে বলছে বাবা এ যা কেচ্ছা করেছো এত সহজে তোমায় আমি ছাড়বো না। বললে বাংলা স্কুলগুলোকে বাঁচাবো, বললে পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবো, ছেলে মেয়েদেরকে কাজ দেব, এই সব গাই গল্প দিলে। বললে অন্নপূর্ণা ভান্ডার দেব, অন্নপূর্ণা ভান্ডার দিল না, তসলিমা নাসরিন দিল। বললো অন্নপূর্ণা ভান্ডার, চোখ খুলে দেখছি তসলিমা নাসরিন। আমাদেরকে বলছে আমরা নাকি বাংলাদেশিদেরকে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তসলিমা নাসরিনকে তুমি ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমরা বেড়াচ্ছি, আমরা বেড়াচ্ছি, তুমি বেড়াচ্ছ তসলিমা নাসরিনকে ঘাড়ে করে নিয়ে। কেন না, তসলিমা নাসরিন কিছু বইতে সংখ্যালঘু মুসলমান নিয়ে কিছু কথা বলেছে। বিজেপির অবস্থা কি জানেন? ওরা ভারতবর্ষের মধ্যে মোল্লা 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 করে মোল্লাদের বিরোধিতা করে, আর ভারতবর্ষের বাইরে গেলেই মুসলিম 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 করে শেখ সাহেবদের সামনে মাথা নিচু করে দেয়। এই হয়েছে বিজেপির অবস্থা। আপনি দেখবেন আরবে যাচ্ছে অন্যরকম, আর ভারতবর্ষে আরেক রকম। ওখানে যাচ্ছে, ওখানে মুসলমান অন্যরকম, এখানে আসছে মোল্লা 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 মোল্লা, বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান। আবার পাকিস্তানে যাচ্ছে মাথা নিচু, আর অন্যদিকে চলে যাচ্ছে আরো আমির শাহিতে, সাহেবদের সামনে মাথা নিচু। আমরা তোমাদেরকে বলতে চাই, মাথা নিচু করবার জন্য আমার দেশ জন্মায়নি, মাথা নিচু করবার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়নি, মাথা উঁচু করে চলবার জন্য স্বাধীন হয়েছে। মাথা উঁচু করে চলবো। ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করেছিল আমাদের বাপ কাকারা। স্বাধীনতার পর থেকে হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে রইলাম, কারুর কোনো গন্ডগোল নেই। দেশ স্বাধীনের পর থেকে হিন্দু মুসলমান একসাথে রইলাম, কারুর কোনো অসুবিধা নেই, কারুর কোনো গন্ডগোল নেই। তারপর ভারতবর্ষের মুখে সংঘ পরিবার তৈরি হলো, জনসংঘ তৈরি হলো,
পরবর্তীকালে বিজেপি তৈরি হলো, কংগ্রেস ভেঙে বিজেপি সাহায্য করে কংগ্রেস ভেঙে সেই সময় তো তৃণমূল কংগ্রেস তৈরি করলো। আমরা বলেছিলাম আসলে তৃণমূল হচ্ছে বিজেপি আর আরএসএস এর দালাল। আমাদের দুর্ভাগ্য আমরা সেই সময় আপনাদেরকে বোঝাতে পারিনি। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, বুক ফুলিয়ে দালালি করছে তৃণমূল বিজেপি। চোখ খুলে দেখুন। খালি আপনাদেরকে আমরা যে কথা বলছি, বলুন তো, এত সুন্দর একটা দেশ, এই দেশের মধ্যে এত মানুষ, তার এত বৈচিত্র্য, এত ভাষা, এত ধর্ম, সব এতদিন একসাথে ছিল, আজকে নাকি সবার সাথে সবার গন্ডগোল লেগে গেছে। কেন গন্ডগোল লেগে গেছে? তার কারণ ওই টালির চালা যেভাবে 15 বছর ধরে পশ্চিমবাংলাটাকে অশান্ত করেছে, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতার, পুরোহিত ভাতার নাম করে চাকরি বাকরি না দিয়ে মানুষে মানুষে ধর্ম ধর্ম করেছে, ওই টালির চালার এখনের ছাত্র শুভেন্দু বাবু, তিনি সেই ধর্ম 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 করতে করতে রাজ্যটাকে আরো সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের কাজ কোথায়, চাকরি কোথায়, বাকরি কোথায়, এসব নিয়ে কোনো আলোচনা নেই। ভোটে জেতবার সময় পেট্রোলের দাম 106 টাকা, জেতার আগে 106, আর জেতার পরে আজকে 113। কোথায় যাবে বাংলার মানুষ? তাই আমরা আপনাদেরকে বলছি, লড়তে হবে বিজেপির বিরুদ্ধে, সরাসরি লড়াই, মাঝখানে কোনো মূল তৃণমূল জোড়া ফুল ওসব কিচ্ছু নেই। সরাসরি লড়াই, ওইদিকে আরএসএস বিজেপি, আর এই দিকে লড়াই হচ্ছে লাল ঝান্ডার সাথে। আপনারা যারা মনে করছেন এই সময়তে দাঁড়িয়ে বিজেপি যেভাবে গোটা রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, গোটা দেশকে দাঁড়িয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি, যেভাবে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবকিছুর দাম বাড়াচ্ছে, মানুষের জীবনকে অসহিষ্ণু করে তুলছে বিজেপি, এর বিরুদ্ধে যদি লড়তে চান, লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করুন। মাথায় রাখবেন, ওই লাল ঝান্ডাই আমাদের সবাইয়ের পেটে অন্ন তোলবার জন্য কৃষকদের সবচাইতে বড় বন্ধু। ওই লাল ঝান্ডাই শ্রমিকের সবচাইতে বড় বন্ধু। ওই লাল ঝান্ডাই সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের সবচাইতে বড় বন্ধু। ওই লাল ঝান্ডায় আমার পিছিয়ে পড়া হিন্দু ভাই, যে অনেক দিক থেকে প্রতারণার শিকার হয়েছে গত আমলের সরকারের সময়তেও, তার বন্ধু এই লাল ঝান্ডা। এই লাল ঝান্ডা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে। এই লাল ঝান্ডা কোনো জুলুম সহ্য করবে না, আর এই লাল ঝান্ডা কাউকে রেয়াত করবে না। এই লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে, আরো শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে আমাদের লাল ঝান্ডাকে। যে কথা বলে আমি আমার কথা শেষ করব, এই যে দেখছেন এই একে ওকে তাকে 2-4কে অ্যারেস্ট করছে, আপনি যদি ভেবে থাকেন যে এই অ্যারেস্ট অপরাধের জন্য করেছে, অপরাধের জন্য গ্রেপ্তার করেনি, যে কাঁচা মাল তুলেছিল সেই মালের ভাগ বিজেপি পায়নি বলে গ্রেপ্তার করেছে। ভাইপোর কাছ থেকে পেয়েছে, এপারের থেকে ডিলিং হতে একটু দেরি হয়েছে বলে এটাকে গ্যারেজ করেছে, নাহলে এটাও বেঁচে যেত। আপনি জেনে রাখুন, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, যেদিন ও জেল থেকে বেরোবে, ও বিজেপির প্রতি আনুগত্য থাকবে, ভালো তৃণমূল হয়ে বিজেপির প্রতি আনুগত্য দেখাবে। যে কবরে চলে গেছে, যে কবরে শুয়ে পড়েছে, যে চিতায় উঠে গেছে, যে মারা গেছে, তাকে নিয়ে আর বিশেষ আলোচনা করে লাভ নেই। আজ থেকে 4 মাস আগেও তৃণমূল আমাদের মাঝে ছিল, 4ই মের পরে তৃণমূল কবরে চলে গেছে। ওকে টেনে তোলার মতো ক্ষমতার কারণ নেই, তার কারণ নিজের কফিনে নিজেই পেরেক মেরেছে, নিজের জানাজায় নিজেই পেরেক মেরেছে। তাহলে আজকের এই বিজেপির বিরুদ্ধে যে লড়াই তো থেমে থাকবে না। তাহলে বিজেপির বিরুদ্ধে আজকের যে লড়াই, এই লড়াইতে লাল ঝান্ডাকে আরো দায়িত্ব নিয়ে, কাঁধে দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা প্রোটেকশন দেব, বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে আমরা প্রোটেকশন দেবো, সিপিআইএম প্রোটেকশন দেবে, আইন আদালত রাস্তা যা হবে লাল ঝান্ডা বুঝে নেবে, কিন্তু লড়াই আপনাকে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। লড়াই আপনাকে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। আর বিজেপির বিরুদ্ধে যখন লড়াই করতে যাবেন,
মাথায় রাখতে হবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, এমনি এমনি লড়াই করতে যাচ্ছি না। যেমনটা বললাম, বিজেপি যেভাবে দেশকে শেষ করতে চাইছে, রাজ্যকে শেষ করতে চাইছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি। লড়বেন তো লড়াই? লড়বেন তো? একসাথে লড়বো তো? বলুন ইনকলাব, ইনকলাব, সিপিএম, বিজেপির বিরুদ্ধে সিপিএম লড়ছে, আরএসএস এর বিরুদ্ধে সিপিএম লড়ছে, আরএসএস এর বিরুদ্ধে সিপিএম লড়ছে, দেশকে বাঁচানোর জন্য সিপিএম লড়ছে, জিনিসপত্র দান করানোর দাবিতে সিপিএম লড়ছে। ইনকলাব জিন্দাবাদ, সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে সিপিএম লড়ছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।